কলিতি প্লিজ দেখো, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে সত্যি তোমাকে দিয়ে এই সইটা করাতেই হতো না, আমিই সই করে দিতাম। কিন্তু কি করবো বলো, যত তাড়াতাড়ি সম্ভব তীর্থদার অপারেশন শুরু করতেই হবে। আর হসপিটাল অথরিটি তো আমাকে অ্যালাউ করবে না যে তোমার হয়ে আমি সই করে দেবো। সইটা তোমাকেই করতে হবে, প্লিজ সইটা করো কলিতি। কি হলো কলিতি? সবাই এত বলছে, তুমি শুনছো না কথাটা? প্লিজ সাইনটা করে দাও। তুমি কি তোমার নিজের নাম লিখতে ভুলে গেছো? বলো, এরকম বিপদের দিনে। আমি তোমাকে শক্ত করে ধরে আছি, আমি তো আছি। করো সইটা করো। কলিদি, 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 কলিদি। শুনুন, আই থিঙ্ক ওনার মারাত্মক একটা শক হয়েছে। আপনারা প্লিজ একটা কাজ করুন, এমার্জেন্সিতে কল করে আরেকজন ডক্টরকে আনিয়ে ওনার জ্ঞান ফেরানোর চেষ্টা করুন। দেখুন, আমাকে এবার যেতে হবে। আসলে আমি তো এতক্ষণ বলতে পারছিলাম না যে দীপ্ত যে কন্ডিশনটার মধ্যে আছে সেখান থেকে ওকে সার্ভাইভ করে বের করে আনা এটা খুব টাফ। সেই জন্য মানে সাইনটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো আমি অপারেশনটা স্টার্ট করতে পারছি না। তাই আমাকে এবার এগিয়ে যেতে হবে, প্লিজ। নার্স, নার্স। হ্যাঁ স্যার। ডাক্তারবাবু থাকলে প্লিজ খবর দিন না। হ্যাঁ, আমি আর্জেন্ট আর্জেন্ট এক্ষুনি ডেকে আসছি। হ্যাঁ বলুন তো, একটু দেখুন না প্লিজ। একটু জায়গাটা ফাঁকা করুন আমাকে দেখতে প্লিজ। মানে আমি তুষারের বন্ধু আর। আচ্ছা আচ্ছা। ও উপরে ওঠার সময় আমাকে বলে গেছে। সম্ভবত উনি কোনো ট্রমার মধ্যে আছেন। ওনার সাংঘাতিকভাবে মানসিক বিশ্রামের দরকার। হসপিটালের পরিবেশটাও অনেকে শ্যুট করে না। ওনার তো হাজবেন্ডের একটা অপারেশন আছে, তাই না? আমি সাজেস্ট করব আপনারা ওকে এই পরিবেশে রাখবেন না। হয়তো এই অ্যাটাকটা আবার হতে পারে, বারবার হতে পারে। মানে অনেকেরই এটা হয়। আপনারা ওকে বাড়ি নিয়ে যান, ঠিক আছে? আমি একটু দেখে নিই। কিন্তু ওর তো এখনো জ্ঞান ফিরল না ডক্টর। হ্যাঁ, চেষ্টা করছি তো, জ্ঞান ফিরে আসবে এক্ষুনি। আপনি যান। কলিদি, কলিদি, কেমন লাগছে কলিদি? হ্যাঁ, শরীরটা কেমন লাগছে? আমি 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 কোথায়? কলিদি, আমরা তো হসপিটালে। তোমার মনে পড়ছে? কলি, কলি, আমরা এখন বাড়ি যাব। অপারেশন হয়ে গেছে? কোথায় কোথায় রণ? রণ সত্যি কথা বলো, আর নেই না? রণ সত্যি কথা বললে আমাকে, তোমার নেই। কি তখন থেকে তুমি অলক্ষণে কথা বলে যাচ্ছ? শোনো, অপারেশন এখন শেষ হয়নি, চলছে। তুমি এখন থেকে কু ডাকছো? চলো চলো, আমরা বাড়ি যাবো। পাগল নাকি আমি? এখন বাড়ি যাব?
কত কাজ আমার এখন। ওকে সাজাতে হবে, শেষ অবধি তো আমাকেই যেতে হবে ওর সঙ্গে। কি বলছো তুমি? কি বলছো কলিদি এসব? কলিদি, তুমি এখন বাড়ি যাবে, তোমাকে গাড়িতে তুলে দিচ্ছি। তোমার সঙ্গে ইমন আর রূপকথা যাবে, ঠিক আছে? চলো। কিন্তু কলিদি কি এখন যেতে চাইবে? মানে কলি বাড়ি যাবে। কলি এখানে থেকে কারো কোনো কাজে লাগছে না, উল্টো নিজের ক্ষতি করছে, অন্যদেরও ক্ষতি করছে। কলি, তুমি এখন বাড়ি যাবে। অপারেশন হয়ে গেলে ভালো খবরটা আমি তোমার কাছে নিয়ে যাব। আমি তোমাকে সঙ্গে করে দীপ্তকে দেখাতে নিয়ে আসবো, আই প্রমিস ইউ। লক্ষ্মী বোন আমার, এরম করিস না। কলি, তো কখনো আমার কথা অবাধ্য হোসনি, প্লিজ আমার কথা শোন। দীপ্তর কিচ্ছু হবে না। চল বাড়ি চল। রণব, তোরকে নিয়ে আয়। চল চলো। মোদি, আপনি যদি এইভাবে কান্নাকাটি করতে থাকেন তাহলে কি করে চলে বলুন তো? তুমি কি হাসপাতালে গেছিলে অনন্য? হ্যাঁ, আমি হসপিটাল থেকে আসছি। আচ্ছা অনন্য, মানে ওখানে এখনকার পরিস্থিতি কিরকম? অপারেশন হয়ে গেছে, তবে খুব ক্রিটিক্যাল অপারেশন তো। 72 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। এই 72 ঘন্টা সময় যদিও ঠিক করে পার করে দিতে পারে তাহলে আর কোনো ভয় নেই। মেয়েটার জীবনে যদি অঘটনটা ঘটেই যায় তাহলে কি হবে? মেয়েটা সামলাবে কি করে নিজেকে? 20টা বছর কোনো যোগাযোগ ছিল না। ও তো একরকম মেনেই নিয়েছিল যে ওর বিয়ে শাদী হবে না, ওর জীবনটা এভাবেই কাটবে। কিন্তু এই যে হঠাৎ করে দেখা হওয়া, হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে যাওয়া, এই সবই তো আমার জন্য আমার মেয়েটা যদি কোনো ক্ষতি হয়ে যায় না তাহলে আমার জন্য হবে। 20 বছর ধরে চাইনি তার বিয়ে হোক, সে সুখে থাকুক, সে ভালো থাকুক। বৌদি, এখন কি এসব কথা বলার কথা? আপনি নিজেকে এইভাবে দায়ী করবেন? আচ্ছা, আপনি যে নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়েটা দিয়েছেন সেটা কি কম বড় কথা? না, আপনি চেয়েছিলেন বলেই তো বিয়েটা হয়েছে, সেটা কি আমরা ভুলবো কি করে? না, আমি 20 বছর ধরে অপরাধ করেছি, অন্যায় করেছি। এটা কি ঠাকুর ছেড়ে দেবেন নাকি? আমাকে ছাড়বেন না তো? মোটে ছাড়বেন না। উঠান, তুমি যদি কিছু করেও থাকো তার দায় মেয়েটার ঘাড়ে পড়বে কেন? মেয়েটা তো এই 20 বছর ধরে তপস্যা করে যাচ্ছে। আমরা তো একদিনে তার বেদ দিতে পারিনি। মেয়েটা তো তার জীবনের সব সুখ দুঃখের দরজা জানলা এক করে বন্ধ করে রেখেছে এই 20টা বছর ধরে, শুধু তার জন্য, ওই ছেলেটার জন্য। না দাদা, শুধু এখন ওর কথাই বলবো কেন? আর এই ছেলেটা যে 20 বছর ধরে অপেক্ষা করে আছে, সেও তো 20 বছর ধরে তার জীবনের একটা বড় দিক বন্ধ করে রেখেছে। তা ওদের এই ভালোবাসার কোনো দাম নেই? না, এ হতে পারে না। অনন্য ভাই, বলো না যে আমরা আর কোনো কষ্ট পাবো না। দেখো, যে কষ্ট ভবিষ্যতে আসবেই, যদি সেটা আগের থেকে জানতে পেরে যাই তাহলে একটু আগের থেকে কষ্ট পাব। কিন্তু সেই কষ্টটা এড়িয়ে যায় কি করে ভাইয়া, বলো তো? আমি জানি কেন ওরা ডেকে পাঠিয়েছে। কি জানো কেন ডেকেছে বলো তো? ও আর নেই।
থেকে শুধু শুধু বাজে বাজে কথা বলে যাচ্ছ। তোমার যদি বাজে কথা ছাড়া অন্য কিছু বলার না থাকে তাহলে কলিদি প্লিজ এখানে দাঁড়িও না, তুমি আলাদা গিয়ে দাঁড়াও। আমাদের সামনে দাঁড়াবে না তুমি, প্লিজ। আশ্চর্য, তুমি প্রথম দিন থেকে একটা জীবন্ত মানুষকে নিজের কথার মধ্যে ভাবনার মধ্যে মেরে ফেলছো রোজ। রনু, আমি আজকে নিজের স্বপ্ন দেখেছি, ভোরবেলা স্বপ্ন দেখেছি আমি। কুসুম দোলা কুসুম দোলা